নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, তারা আপনাকে পাগল বলবে কি? আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি মহান চরিত্রের অধিকারী। হযরত ওমরের বাবা হযরত ওমরকে বলতেন, কি করে খাবি? ভবিষ্যৎ তোর অন্ধকার। উট রাখালি করতে পারিস না, ছাগল রাখালি করতে পারিস না, কি করে খাইবে? অথচ সেই লোকটাই যখন কালেমা পড়ে নবীর দরবারে হাজির, মুসলমান হয়েছেন, কোরআনের ইলম ভিতরে গিয়েছে। আমার নবী লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আল্লাহ যদি কাউকে আমার পরে নবী বানাইতেন তাহলে ওমরকে আল্লাহ নবী বানাইতেন। কিন্তু আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী। মহব্বতের আওয়াজে বলেন, আমাদের নবীর পরে আর কোন নবী নাই, 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 নাই। কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ বলে আমি নবী, আমরা সাথে সাথে জবাব দিব, তুই কাফের। এই জায়গাটাতে জবান করলেন, এটা ইমানি আওয়াজ, ইমানের অংশ। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি বলে আমি নবী, উম্মতের জবাব হবে তুই কাফের। বিলম্ব করা যাবে না। ও বন্ধুরা, আমার নবী কয়, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতেন, ওমরকে আল্লাহ নবী বানাইতেন। কিন্তু যেহেতু আমার পরে আর কোনো নবী নাই, ওমরও নবী হইতে পারবেন। এত যোগ্যতা ওয়ালা আল্লাহ ওমরকে বানায় দিয়েছেন। আর কম বক্ত ওই নাদান আবু জাহেল কয়, আমি যদি কালেমা গ্রহণ করি, আমার দুনিয়ার যে নেতাগিরিরা, দুনিয়ার স্বার্থ নেতাগিরিরা আমার থাকে না, থাকবে না, এই জন্যে কালেমা গ্রহণ করতে পারি না। আমার বন্ধুরা, বর্তমান দুনিয়ায় আমাদের অনেক মুসলমান ভাইদের এমন চিন্তা ভাবনা, আমরা যদি মুসলমান হিসাবে ইসলামকে সামনে রেখে কোরআনের বিধান অনুযায়ী যদি আমরা আমাদের সমাজ, আমাদের দেশ চালাই, মনে হয় আমাদের হাতে নেতৃত্ব থাকবে না, মনে হয় অমুক আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। না রে বন্ধু, যতদিন পর্যন্ত তুমি এই লাইনে আসবে না, ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের আঙ্গুলি হালানিতে তোমাকে চলতে হবে। আর যদি মুসলমান হিসেবে তুমি আর আমি যদি দাঁড়াইতে পারি মজবুত হয়ে, কোরআন অনুযায়ী যদি চলতে পারি, কোরআন অনুযায়ী যদি চালাইতে পারি, হযরত ওমর মদিনা থেকে হুঙ্কার দিলে রোম সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য থরথর করে কাঁপতো। আমরাও বলতে পারি, বাংলাদেশ থেকে আমরা আল্লাহু আকবার বলবো, ইন্ডিয়ার ইসরায়েলের প্রধানমন্ত্রীরাও থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্যারে হাজিরিন, রাহমাতুল লিল আলামিন গিয়ে বললেন, কালেমা যদি গ্রহণ করো না, আমিও তোমার বাড়ির খানায় অংশগ্রহণ করব। ওকবা এবার চিন্তায় পড়ে গেল, কি করব এখন? যদি কালেমা না গ্রহণ করি, কালেমা যদি গ্রহণ করি না, মুহাম্মদ তো তার কথার ব্যতিক্রম করবে না, খাইবে না, চলে যাবে, আমার অনুষ্ঠানটা কলঙ্কিত হয়ে যাবে। এই জন্যে মনে চাক আর না চাক ওই উকবা ইবনে আবি মুঈত কালেমা গ্রহণ করেছে। নবী আগে কালেমা পড়াইয়া তারপরে তার বাড়ির খানায় শরীক হয়েছেন, অংশগ্রহণ করেছেন। রাহমাতুল লিল আলামিন তাকে কালেমা পড়াইয়া খানা দানা শেষ করে নবী চলে আসলেন। এই আওয়াজ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই উকবা ইবনে আবি মুঈতের এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, নাম তার উবাই বিন খালফ। এই উবাই বিন খালফ ছিল ইসলামের চরম দুশমন, আমার নবীর চরম দুশমন। যেই মাত্র তার কানে আওয়াজ গিয়ে পৌঁছেছে,
তার শরীরের মধ্যে যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। একেবারেই রাগে, এত রাগান্বিত, উত্তেজিত হইয়া বন্ধুর বাড়িতে এবার এসেছে। এসে ও বন্ধু ওকবা, শুনতে পাইলাম মুহাম্মদের কালেমা নাকি তুমি গ্রহণ করেছ। হ্যাঁ, আমি কালেমা গ্রহণ করেছি। কেন রে বন্ধু এই কালেমা গ্রহণ করলা? বন্ধু শোনো, মুহাম্মদ আমার বাড়িতে এসে এই কথা বলতে শুরু করেছে, যদি আমি কালেমা গ্রহণ না করি আমার বাড়ির খানায় সে অংশগ্রহণ করবে না। বন্ধু, মুহাম্মদের মতো একজন মানুষ যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায়, আমি তো তাকে দাওয়াত দিয়েছি, না খেয়ে যদি চলে যায় আমার অনুষ্ঠানটা তো কলঙ্কিত হয়ে যায়। এই জন্যে আমি কালেমা গ্রহণ করেছি। এবার এই সুযোগে এই জালেম ডাক দেখো, বন্ধু এই জন্যেই যদি কালেমা পড়ে থাকিস তাহলে আমিও বলছি শোন, আমিও ততক্ষণ পর্যন্ত খাইব না যতক্ষণ পর্যন্ত তুই মুহাম্মদের কালেমা ছাড়বে না। বুঝেন নাই? মুহাম্মদের কালেমা যদি না ছাড়ো আমিও তোমার বাড়ির খানায় শরীক হব না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলুন, এমন বন্ধু যদি কারো থাকে তাহলে ওই লোকটার জন্যে জান্নাতে যাওয়া বড় সহজ। আল্লাহ আল্লাহ, আস্তে কোন দিকে। হ্যাঁ, যেই বন্ধু এসে বলে কালেমা ছেড়ে দাও, যেই বন্ধু বলে নামাজ ছেড়ে দাও, যেই বন্ধু বলে না এখনো দাঁড়িয়ে রাখার সময় হয় নাই, এমন বন্ধু যদি কারো হয় তাহলে ওই বন্ধু থাকলে জান্নাতে যাওয়া খুবই সহজ। ডাক দে বন্ধু, কালেমা যদি না ছাড়ো আমিও খানায় শরীক হইব না। এবার আবারও বিপাকে ও বন্ধুরা, ওকবা ইবনে আবি মুঈত চিন্তা করে কি করব। জালিম চিন্তা করে, নেগেটিভ চিন্তা করেছে, সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত হলো, বন্ধু মুহাম্মদের কালেমা আমি ছেড়ে দেব। আল্লাহ, আর একটু জোরে কন। আমার ভাইরা, এতে করে বোঝা যায় আগে যে কালেমা পড়েছিল এটা কলবের ভিতর থেকে আসলে পড়ে নাই। কলবের ভিতর থেকে যদি পড়তো তাহলে অবশ্যই ঈমান ছেড়ে দিত না। বেলাল নির্যাতিত ঈমান ছাড়ে না, খাব্বাব নির্যাতিত ঈমান ছাড়ে না, খুবাইব নির্যাতিত ঈমান ছাড়ে না, সুহাইবের রুমি নির্যাতিত ঈমান ছাড়ে না। আমার বন্ধুরা, হযরত সুমাইয়া শাহাদাত বরণ করেছেন কিন্তু ঈমান ছাড়েন। আমি আপনাদেরকে এবার জিজ্ঞেস করি, বুঝে শুনে আওয়াজ করে জবাব দিবেন। এমন কোন পরিবেশ, এমন কোন সিচুয়েশন যদি চলে আসে, নবী রাখলে বন্ধু থাকে না, বন্ধু রাখতে গেলে নবী রাখা যায় না, ওই সময়ে আমরা কোনটা ছাড়বো আর কোনটা ধরব? হইছে না? আবারও বলছি, এমন কোন পরিবেশ যদি চলে আসে সামনে, নবীকে রাখতে গেলে বন্ধু রাখা যায় না, বন্ধুকে রাখতে গেলে নবীকে রাখা যায় না, তাহলে ওই মুহূর্তে আমরা ইমানদারের কাজ হবে কাকে রাখা। মাশাআল্লাহ। যদি এমন কিছু চলে আসে, আল্লাহ এই কথা যদি বলি এখন তাহলে অনেকে কষ্ট পাবেন না, একটু পাবেন। এখন যদিও না বলতেছেন কিন্তু কথাটা বলার মাত্রই কেউ কিছু না কিছু কষ্ট পাবেন। হ্যাঁ, এটা আমার, কারণ আমি যেই কথাটা এখন বলবার জন্য মানে চিন্তা করছিলাম, এটা বললে কারো না কারো উপর দিয়ে তো অবশ্যই যাবে। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشتى درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজ ৩রা জানুয়ারি রোজ শনিবার 2026 ইংরেজি কোটারগুনা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মুবারক মজলিসে আসার বসার কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ যারা কষ্ট করে বসেছেন যথেষ্ট মনোযোগী আছেন আলহামদুলিল্লাহ আরেকটু মনোযোগী হয়ে বসতে হবে আমার মনে হয় প্যান্ডেল স্টেজ যেই সুন্দর করে করা হয়েছে সবগুলোই সব ঠিকঠাক কিন্তু বক্তা আর শ্রোতার মাঝখানে গ্যাপ অনেক বড় এত দূর পর্যন্ত গ্যাপ হইলে বক্তা শ্রোতা সমন্বয় হয় না এই গ্যাপটা আরো কম হওয়া দরকার ছিল যাক তারপরেও আপনারা বসেছেন বসতে গিয়েও এই দিকে একেবারে কম এই দিক দিয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে আপনাদের এদিকে তো মনে হয় নৌকা টোকা নাই আছে নৌকায় প্যাসেঞ্জার ওঠার পরে যদি সব প্যাসেঞ্জার একদিকে চলে যায় আর একদিক খালি থাকে তাহলে নৌকার অবস্থা কি হবে কেমন জানি একটু একেবারে এই দিক দিয়ে অনেক দূর পর্যন্ত কোনায় চলে গেছেন মজলিসটা একটু মিল থাকলে মনে হয় সুন্দর হইতো মুরব্বীদেরকে বলবো না যুবকেরা কয়েকজন একটু এই দিকে এসে বসলে আমার মনে হয় মজলিস আরো সুন্দর হয়ে যাবে এই সুন্দরের কাজে যারা সহযোগিতা করবেন মুসাফির হিসাবে আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদের জীবনটাকেও সুন্দর করে দেন একটু যুবক ভাই কয়েকজন একটু এই দিকে চলে আসেন আলহামদুলিল্লাহ এই তো অনেকটা সুন্দর হয়ে যাচ্ছে অনেকটাই সুন্দর হয়ে গেছে আর অল্প একটু সবাই যেখানে বসে আছেন যে যেখানে আছেন একটু মনোযোগী হয়ে আমার দিকে তাকাইবেন বলে আমি আশা করতেছি একটু সোজা হবেন একটু সোজা হয়ে বসবেন আর আমার দিকে একটু তাকাবেন মাঝে মাঝে একটু কথা বলার প্রয়োজন হলে অবশ্যই একটু কথা বলবেন বলে আমি আশা করতেছি
রাজি তো ইনশাআল্লাহ? প্যারে হাজিরিন, শুরুতেই দোয়ার আশায় দুই একটি কথা, ব্যক্তিগত দুই একটি কথা বলি। দোয়া পাওয়ার আশা। ওয়াজের বয়স এটা 33 নম্বর বছর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চালাইতেছেন। এই গেল ডিসেম্বর মাত্র, আজকে তো জানুয়ারির 2 তারিখ। আজকে হিসাব করে দেখলাম জুমার নামাজের বয়ান ছাড়াও এই ডিসেম্বর মাসে 79টা মাহফিলে আমার বয়ান করতে হয়েছে। এর মধ্যে জুমা আছে আরো 4টা। জানুয়ারি মাস আবার শেষ হলে এটা আবার গণবো, কারণ কিছু প্রোগ্রাম একটু এদিক ওদিক অনেক সময় হয়ে যায়। এই জন্য এটা এখন আর বলবো না, এটা পরে। তো সেই হিসাবে আমি এই জন্যে বলছি, আওয়াজের উপরে একটু চাপ আছে, যেটা হয়তো এখন এই কথা শুনে সবাই টের নাও পাইতে পারেন, মনে করবেন যে ওদের আওয়াজ তো ভালোই শোনা যায়, কিন্তু আসলে এটা আমি বুঝি আমারটা। আর কোনো রকমের অসুস্থতাকে বাহানা করে বয়ান কম করার কোনো আদত আলহামদুলিল্লাহ আমার অতীতেও ছিল না, এখনও নেই। বলার উদ্দেশ্য একমাত্র আপনাদের দোয়া পাওয়া, যাতে আল্লাহ আমাকে সুস্থ করে দেন। এই জন্যে না যে এটাকে বাহানা করে আমি বয়ান কম করব। বয়ানের নির্দিষ্ট যতটুকু টাইম থাকে কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং অন্যান্য সব কিছু মিলাইয়া, সেটুকু টাইম আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। বাকি আমি সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আর এই 5 দিনের সফর আজকে থেকে নিয়ে একটানা বৃহত্তর সিলেটে, এই 5 দিনে ডায়েরিতে মাহফিলের দাওয়াত যা নেওয়া আছে তার সংখ্যা হলো 22টা। এজন্য একটু বেশি দোয়ার দরকার না? এই জন্যই শুধুমাত্র বলা যে আল্লাহ যেন বলার তৌফিক দান করেন। আমি এই কথা মনে প্রাণে বিশ্বাস করি, আমি এই কথা মনে প্রাণে বিশ্বাস করি। যারা কোরআন হাদিসের মহব্বতী মজলিসে এসেছেন, অবশ্যই এখানে কোনো না কোনো মানুষ, 1 জন 2 জন 5 জন 7 জন 10 জন, এমনকি সবাই হতে পারেন যে আল্লাহর পিয়ারা বান্দা, যারা দোয়া করলে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন। সেজন্য দোয়া চাই। আমি সূরাতুল ফুরকান থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াত কিন্তু এই আয়াতে কারিমার আলোকে কয়েকটি কথা আপনাদের খেদমতে বলতে চাই। খুব খেয়াল করে আমরা শুনব, আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রথমেই আমরা আয়াতগুলো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এই কথাটা একটু খেয়াল করে আমরা বুঝবার চেষ্টা করব। কোন প্রেক্ষাপটে? প্রেক্ষাপটটি বোঝার জন্য অতি সংক্ষিপ্ত 2-1টি কথা স্মরণ রাখা দরকার। কালেমার দাওয়াত নবী দেওয়ার আগ পর্যন্ত একজন শত্রুও নবীর ছিল না। আর কালেমার দাওয়াত দেওয়া শুরু করলে শত্রুর আর অভাব রইল না। কি অপরাধ নবী করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, এই কথা তোমরা বলো। এই একত্ববাদের দাওয়াত দেওয়াটাই নবীর বড় অন্যায়। তাদের দৃষ্টিতে এটাই বড় অপরাধ। বর্তমান দুনিয়ার মুসলমান যারা কাফের বেঈমানদের হাতে নির্যাতিত, তাদেরও আর অন্য কোনো অপরাধের প্রয়োজন নাই। কালেমাওয়ালা মুসলমান, এটাই আমাদের বড় অপরাধ। রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলে সব মানুষগুলোই নবীর শত্রুতে পরিণত হয়ে গেল। যেই মানুষগুলো বলতো আল আমিন, যেই মানুষগুলো বলতো সাদেক, সেই মানুষগুলোই এখন নবীকে কয় জাদুঘর, কয় পাগল, এই জাতীয় আরো আরো অনেক অনেক কথা। কি আপনাদের কাছে মনে হয় নবী জাদুঘর ছিলেন? নবী পাগল ছিলেন? নবী মিথ্যাবাদী ছিলেন? হ্যাঁ, কোনোটাই না। কিন্তু তারপরও তারা এই কথাগুলো বলেছে। দেখেন, একজন মানুষকে যদি পাগল বলে, লোকটার মনে কষ্ট আসাটা একেবারেই স্বাভাবিক। আর তিনি যদি সৈয়দুল মুরসালিন হন, তাহলে উনার মনে কষ্ট লাগাটা তো আরো বেশি স্বাভাবিক। যেই মানুষটির চাইতে আর উত্তম কোনো মানুষ পৃথিবীতে না এসেছে, না কোনোদিন আসবে, সেই ব্যক্তিটাকে তারা কয় পাগল। নবীর মনে কষ্ট। রব্বে করিম নবীর মনের কষ্ট দূর করে
কোরআনে আয়াত নাজিল করে দূর করার ব্যবস্থা করেছেন। প্যারে হাজিরিন, এখানে একটু কথা মনে রাখতে হবে, কষ্ট দেয় কাফের বেঈমানেরা, সান্ত্বনা দেন স্বয়ং আল্লাহ। কষ্টের চাইতে সান্ত্বনার পাওয়ার কম না বেশি? বুঝাইতে পারবো কিনা জানি না, তারপরও চেষ্টা করে দেখি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন প্রসিদ্ধ সাহাবী এবং সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আছেন একজন। ওনার আসল নাম কিন্তু আবু হুরায়রা না, ওনার আসল নাম আবু হুরায়রা না। বলে হুজুর ওনার নাম কি? এটাও নিশ্চিত করে এখন আর আমরা কেউ বলতেও পারি না। একেবারে নিশ্চিত করে যে আবু হুরায়রার নাম এটাই ছিল। 20টার মতো মতামত আছে আবু হুরায়রার নাম এটা, কেউ বলছেন এটা, কেউ বলছেন এটা, কেউ বলছেন এটা। তাহলে নিশ্চিত করে আর বলা যাচ্ছে না যে আবু হুরায়রার নাম কোনটা। তার কারণ কি? আবু হুরায়রার কাছে বিড়ালের বাচ্চা দেখছে, ছোট বিড়াল। নবী দেখে কই, ইয়া আবু হুরায়রা, ও বিড়ালের বাপ। এবার চিন্তা করে দেখেন, হযরত আবু হুরায়রা কয় বিড়ালের বাপ, অর্থ যেটাই হোক, কিন্তু আমার নবীর জবান দিয়ে বের হয়েছে আমি আবু হুরায়রা। জানি না আপনারা বুঝছেন কিনা। কি নামে ডাকছেন সেটা আমার দেখার বিষয় না, অর্থ কি সেটাও আমার বিষয় না। উচ্চারণ করছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমার ওই নাম বাদ, আমি এখন থেকে আবু হুরায়রা। আল্লাহ। তো কাফের বেঈমানরা কষ্ট দেন, সান্ত্বনা কে দেন? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, তারা আপনাকে পাগল বলবে কি? আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি মহান চরিত্রের অধিকারী। তো কে কি বললো এতে কোনো কিছু আসেও না যায়ও না। আল্লাহ কি বলছেন? আপনি মহান চরিত্রের অধিকারী। দুনিয়ার ইহুদিরা আমাদেরকে কি বলল, খ্রিস্টানরা আমাদেরকে কি বলল, পৌত্তলিকেরা আমাদেরকে কি বলল, এটা নিয়ে আমাদেরও চিন্তার কোনো কারণ নয়। কোরআন ওয়ালাদেরকে আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। কোরআন যে শিখবে, যে শিখাইবে, আমি রাসূল ঘোষণা করেছি আমার উম্মতের মধ্যে তারা শ্রেষ্ঠ মানুষ। তাহলে যেখানে নবী সার্টিফিকেট দিয়েছেন শ্রেষ্ঠ মানুষ, এখানে দুনিয়ার আর কারো কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার কোনো প্রয়োজনই। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা শত্রু ছিল, কালেমার দাওয়াত দেওয়ার কারণে যারা শত্রুতে পরিণত হয়ে গেছে, এমন এক শত্রুর নাম উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত বড় ব্যবসায়ী মানুষ, বিভিন্ন দেশে বাণিজ্যিক সফরে যান, বিভিন্ন শহরে যান। তবে তার একটা অভ্যাস ছিল ভালো, সেটা হলো ব্যবসা বাণিজ্য করে যদি লাভ হইতো তাহলে সে মক্কায় ফিরে এসে মক্কার দামি নামি সম্ভ্রান্ত মানুষগুলোকে দাওয়াত করে একবেলা খাওয়াইতো। এটা তো ভালো কথা। তো একবার তার রীতিনীতি অনুযায়ী, তার অভ্যাস আর আদত অনুযায়ী ব্যবসা করে এসেছে, অনেক লাভ হয়েছে। এবার মক্কার নামি দামি মানুষদেরকে দাওয়াত করে খাওয়াবে। এই যে নামি দামি সম্ভ্রান্ত মানুষ দাওয়াত করবেন, এই যে মেহমানদের একটা তালিকা তৈরি হয়েছে, এই তালিকার ভিতরে আমার আপনার নবীর নামও আছে। আরো আসতে কয়েন সুবহানাল্লাহ। হ্যাঁ, যদিও তারা নবীর বিরোধী ছিল, তো ভিতরে ভিতরে তারা খুব ভালো করে জানতো যে মুহাম্মদের চেয়ে ভালো কোনো মানুষ হয় না। জোরে না কন, জোরে কন। একটু আগে সঙ্গীতের মধ্যে উর্দু ভাষায় বলছে, তো আপনারা সবাই বুঝেন নাই। দুশ্মন ভি হ্যাঁ মেরে আকা কে কিরদার কি বাতে করতে হ্যাঁ। বড় সুন্দর চমৎকার বলছেন, দুশ্মনেরাও আমার নবীর
কাজের কথা বলতো, স্বীকার করত। তারাও জানতো যে এই লোকটা অনেক ভালো মানুষ, মানত না দুনিয়ার অন্যান্য কারণে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, সত্য মানে না, মানতে পারে না, এটা দুনিয়ার কোনো না কোনো স্বার্থের কারণে হয়ে থাকে, আর না হইলে সত্য অবশ্যই মানার কথা। আজকের দুনিয়াতেও যত মানুষ কোরআন হাদিস মানতে চায় না, হক্কানি উলামায়ে কেরামের কোরআন ও হাদিসের কথাগুলো শুনতে চায় না, তারাও দুনিয়ার কোনো না কোনো স্বার্থের পিছনেই পড়ে আছে। দেখবেন অনেকে বলবে সুরের হাত কেটে নেব, হায় হায়, মানবাধিকার লঙ্ঘন। এক লোক চুরি করছে, তাই সুরের হাত কেটে ফেলবে? তো সুরের হাত কাটলে মানবাধিকার লঙ্ঘন হয়, চুরি করলে লঙ্ঘন হয় না। কথা কয় না রে, কথাটা জানি শুনতে কেমন লাগে। চুরের হাত কাটলে মানবাধিকার লঙ্ঘন হয়, তো চুরি করলে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়। আল্লাহ, মক্কার মানুষদের মধ্যে একটা বদ অভ্যাস ছিল, এরা কাবাগর তওয়াফ করতো, সম্মান করে কাবাকে সম্মান করে তওয়াফ করতো। কিন্তু তওয়াফের পদ্ধতিটা ছিল, কেউ কেউ তওয়াফ করতো ল্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে। যুক্তি কি ছিল? যেই কাপড় পরিধান করে এত অন্যায় অপরাধ করছি, এই কাপড় পরিধান করে আল্লাহর ঘর তওয়াফ করলে বেয়াদবি হবে, খুললে বেয়াদবি হয় না। কথা বুঝাইতে পারছি না? কাপড় খুললে আর বেয়াদবি হয় না, না, শুধুমাত্র এই কাপড় পরিধান করে অন্যায় অপরাধ করছি, এই কাপড় পরে আল্লাহর ঘর তওয়াফ করলে বেয়াদবি হবে, এই জন্য কাপড় খুলে ফেলতো। আর যারা সামর্থ্য ছিল তারা নতুন কাপড় পরিধান করে আসতো, আর না হলে কাপড় খুলে তওয়াফ করতো। কাপড়ে কি করলো? আরে এই বদ অভ্যাস মনে হয় আমাদের দেশেও রয়ে গেছে। আমাদের দেশেও বিভিন্ন সময় বিভিন্ন বাহিনীর পোশাক পরিবর্তন করে। আল্লাহ, আপনারা জানেন না লাগে, হ্যাঁ, পোশাক পরিবর্তন করে ফেলে। আমার বন্ধুরা, পোশাকের কি দোষ হইলো? পোশাক কি করলো? তো মনে করে পোশাক পাল্টাইলেই বুঝি খারাপটা ভালো হয়ে যায়। কথা কয় না? জি না, জি না, পোশাকটা পাল্টাইলেই লোকটা ভালো হয় না। আমার বন্ধুরা, এই জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন উপর দিয়ে সাজাইতেন না, ভিতর থেকে কুফরি আর নেফাক বের করার মাধ্যমে সাহাবায়ে কেরামকে সোনালী মানুষে রূপান্তরিত করেছিলেন। দুরফেশানি নে তেরে কতরো কো দরিয়া কর দিয়া, दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, जो नते खुद राह पर गैरों के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যেই মানুষগুলো ছিল ক্যান্সারে আক্রান্ত, সেই মানুষগুলোকে আমার নবী গোটা উম্মতের জন্য ডাক্তার বানায়া দিয়েছে। আওয়াজ করে বলেন, ডাক্তার কি শুধু পড়লেই হওয়া যায়, না বড় ডাক্তারের পিছনে ঘোড়াগাড়ি করা লাগে? কথা বুঝাইতে পারছি না? শুধু MBBS কোর্স কমপ্লিট করলে, পরীক্ষা দিলেই, ভালো রেজাল্ট করলেই চেম্বার খুলে বসা যায় না, আরো বড় ডাক্তারের পিছনে কিছুদিন ঘোরাঘুরি করা লাগে। হেরা মুসলমান, আমার আপনার নবী সাহাবায়ে কেরামকে শুধুমাত্র কোরআন শিখাইছেন তা না, শুধুমাত্র হাদিস শিখাইছেন তা না, আমার নবীর সোহবতে তাদেরকে রেখে 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 ভিতর থেকে যতগুলো দোষ ছিল কুফরি জামানার, সেইগুলো বিভিন্ন আমলের মাধ্যমে ওই দোষগুলো বের করে কলবের ভিতরে যেই গুণগুলো ঢুকানোর দরকার, ওই গুণগুলো ঢুকাইয়া তাদেরকে সোনালী মানুষ বানায়া দিয়েছেন। নবীদের পরে সাহাবীদের মতো এত সুন্দর, এত সোনালী মানুষ পৃথিবীর মানুষ কোনোদিন দেখে নাই, আর কোনোদিন দেখবেও না। আমার বন্ধুরা, সেই দিকে নয়, আমি আমার মূল জায়গার দিকে যাইতে চাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এই তালিকার মধ্যে
কেউ মানক আর না মানক, কেউ বলক আর না বলক, কেউ উপর দিয়ে স্বীকার করুক আর না করুক, আমার বন্ধুরা এই দেশের শ্রেষ্ঠ মানুষ হক্কানি উলামায়ে কেরাম। যদি বিশ্বাস করেন তার একটু জোরে কোন। উপর দিয়ে এদিক ওদিক বললেও ভিতর দিয়ে কিন্তু ঠিকই বুঝে যে এই মিয়া সাহেবরাই ভালো মানুষ। কারণ চুরির মামলার আসামির তালিকায় মিয়া সাহেব নাই, ডাকাতির মামলার আসামির মধ্যে মিয়া সাহেব নাই, দুর্নীতির মামলার আসামির মধ্যে মিয়া সাহেব নাই, আমার বন্ধুরা সুদ ঘুষের লেনদেনে মিয়া সাহেব নাই, মদ জুয়া হাউজি বাম্পারের ভিতরে মিয়া সাহেব নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, তো আমার নবীর নাম এই তালিকায়, শুধুমাত্র এই তালিকায় না। দেখেন নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আরো প্রায় 1300 বছর পরে আমেরিকার ঐতিহাসিক লেখক ও গবেষক মাইকেল এইচ হার্ট অনেক অনুসন্ধান, অনেক চিন্তা ভাবনা, অনেক গবেষণা করে একটা বই লিখেছে, দি 100। যে বইয়ের ভিতরে এই পৃথিবীর মধ্যে 100 সেরা মহামনীষীর নাম এবং তাদের সংক্ষিপ্ত জীবনী লিখেছেন। লোকটি খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও এই 100 মহামনীষীর সিরিয়াল করতে গিয়ে 1 নম্বরে আমার আপনার নবীর নাম লিপিবদ্ধ করেছেন। আর আমি নবীর একজন নগণ্য উম্মত হিসেবে বলতে চাই, যদি আপনারা একমত হন তাহলে আপনারা আপনাদের প্রতিক্রিয়াটা দেখাবেন। এই পৃথিবীতে শুধু এই পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের মধ্য থেকে যদি 5 জন মহামনীষীও নির্ধারণ করা হয়, তাহলে সেই তালিকার মধ্যেও আমার নবীর নাম 1 নম্বরে না দিলে এটা কোনো তালিকাই হতে পারে না। এটা কোনো তালিকাই হতে পারে না, মানুষের কাছে গ্রহণযোগ্য কোনো তালিকাই হতে পারে না। কারণ আমার নবীর নাম না দিয়ে শ্রেষ্ঠ মনীষীদের কোনো তালিকা হইতে। আমার ভাইয়েরা, এবার তালিকায় নাম, আর এই নাম অনুযায়ী দাওয়াত। প্রথমে তালিকা করছে, পরে আস্তে আস্তে গিয়া দাওয়াত দেওয়া শুরু করছে, নবীজির কাছেও গেছে। অথচ লোকটা নবীর বন্ধু না দুশমন? কত বড় দুশমন, কি করছে সেই দিকেও আমি যাব না, সব এতটুকু যে নবীর দুশমন। তারপরেও নবীর কাছে গিয়ে বলতে আছে, ও মুহাম্মদ, সবাই জবান খুলে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী অমুক দিন আমার বাড়িতে তোমার দাওয়াত। রাহমাতুল লিল আলামিন, উনি তো জানেন ওই যে উকবা ইবনে আবি মুয়িতের এই বৈশিষ্ট্য আছে, তো নবীও তার এই দাওয়াত গ্রহণ করেছেন। মনে মনে কি ভাবতেছেন যে নবী পেট ভরে একবেলা খাওয়ার জন্য এই দাওয়াতটা গ্রহণ করতেছেন? হ্যাঁ, খাওয়ার জন্য না, খাওয়ার লোভে না, নবী খানির লোভে বা খানির পিছনে। আপনারা তো খানি বলেন, এই জন্য আমিও বলছি আর কি। হ্যাঁ, নবী খানির পিছনে কেন দৌড়াইবেন? নবীর পিছনে তো সারা দুনিয়া দৌড়ায়। আরে নবী তো কত বড়, আমরা নবী, সব নবীদের মধ্যেও তিনি শ্রেষ্ঠ। তার সাথে নবীর সাথে তো আমাদের কোনো তুলনা করার কোনো অবকাশ, নাই। তারপরেও তো আলহামদুলিল্লাহ এই দেশের হক্কানি উলামায়ে কেরাম তো এখনো পর্যন্ত খানির পিছনে দৌড়াইতে হয় না, খানি তো তাদের পিছনে দৌড়ায়। আর যেই পরিমাণে দৌড়ায় এই পরিমাণে তো না রাখতে পারি, না খাইতে পারি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্যারে হাজিরিন, এই কাপ টাপ লয়ে কি লিগাইতেছে? হ্যাঁ, এই সার কাপ সাইডে ফাইডে যারা দেওয়ার তাড়াতাড়ি দেন। তবে এটাই আমি থাকা অবস্থায় দ্বিতীয়বার যাতে আর কাপ টাপ না আসে। যে আমার তো লাগবেই না, আমার আশেপাশে যারা আছেন ওনাদেরকে দিলেও নীরবে দিয়া যান, যাতে আর পরবর্তী তার দেওয়া না লাগে, অন্তত আমার মেয়াদের ভিতরে।
বয়ানের ভিতরে আমি খুব সহজে চা খাই না, একান্তই খাই না। এবার একটু চাপের কারণে দুই একদিন গরম পানি খেয়েছি, তাও চা না, একটু অসুবিধার কারণে। আর না হইলে 12-14 বছরের ভিতরে কোনো বয়ানে চা খাইছে বলে মনেও পড়ে না। আলহামদুলিল্লাহ। জি, সবাই মনোযোগটা ঠিক রাখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যথেষ্ট গুরুত্ব সহকারে শুনছেন বলে আমার কাছে মনে হচ্ছে। আল্লাহ পাক কবুল করুন। নবী দাওয়াত রাখলেন এই জন্যে যে আমি যদি দাওয়াতও দেই তবে এতগুলো নেতা একসাথে হবে না। উকবা ইবনে আবি মুয়িতের দাওয়াতে যতগুলো নেতা এই মজলিসে একসাথে হবে। আমি দাওয়াত গ্রহণ করলে আমি হব এই বাড়ির মেহমান, উকবা ইবনে আবি মুয়িত হবে মেজবান। মেহমান সাধারণত যেই কথা বলে, মেজবান যথাসম্ভব তার কথা রক্ষা করে। যতই দুর্বল হোক মেহমান, তারপরেও অনেক বড়রাও কর রাখ, আজকে কিছু বলা যাবে না, কারণ আজকে তো আমার বাড়ির মেহমান। তো নবী এখানে চিন্তা করলেন উকবা এবং তার সুবাদে আরো অনেক, এই সুযোগে আমি ইমানের দাওয়াত দেব, কালেমার দাওয়াত দেব, দেওয়ার একটা সুবর্ণ সুযোগ আমি পাবো। অন্যদেরকে যদি পরিপূর্ণ নাও পাই, অন্তত উকবা ইবনে আবি মুয়িতকে তো খুব ভালোভাবেই দাওয়াতটা দিতে পারবো। রাহমাতুল লিল আলামিন যথা সময়ে গিয়ে উকবার বাড়িতে হাজির, ডাক দিয়ে বলেন, উকবা দাওয়াত দিয়েছিলেন, আমিও দাওয়াত গ্রহণ করেছিলাম, যথা সময়ে আপনার বাড়িতে হাজির হয়েছি, তবে আমি আপনার বাড়ির খানায় ততক্ষণ শরীক হইব না যতক্ষণ পর্যন্ত আপনি কালেমা গ্রহণ করবেন না। এবার কি বুঝতে পেরেছেন দাওয়াত কেন রেখেছিলেন? রাহমাতুল লিল আলামিন বললেন, কালেমার দাওয়াত গ্রহণ না করলে আমি খানায় শরীক হব না। দাওয়াত দিয়েছিলেন, এসেছি, দাওয়াত দিয়েছিলেন, কথা রেখেছি, এজন্য আমি আপনার বাড়িতে হাজির হইলাম। উকবা ইবনে আবি মুয়িত এখন চিন্তা করে, মুহাম্মদের মতো একজন মানুষ যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায়, গোটা অনুষ্ঠানটাই তো কলঙ্কিত হয়ে যাবে। যদি আপনারা আমার আগের কথাটা মনে রাখেন, তাহলে অবশ্যই এখন ঠিক আর একটু জোরে বলার কথা ছিল। আমি বলছিলাম অন্য দুনিয়ার অন্যান্য দিক বিবেচনা করে তারা নবীর কালেমা গ্রহণ করতো না, কিন্তু ভিতরে ভিতরে সবাই স্বীকার করত মুহাম্মদ একজন ভালো মানুষ। ভিতরে ভিতরে আবু জাহেলকেও আবু জাহেলের বন্ধু গিয়ে কয়, মাফ করে দিয়ে দেখো দোস্ত, সারাদিন লোকদেরকে মুহাম্মদের বিরুদ্ধে লেলায়া দিয়ে রাখো, রাত্র গভীর হইলে নিজেই গিয়ে মুহাম্মদের বাড়ির কান্দার দাঁড়াইয়া কোরআনের তেলাওয়াত শোনো। দিনের বেলা কয় যাও না, সাঙ্গ ভাঙ্গ যারা আছে তারা কাউকে যাইতে দেয় না, আর বাটফার নিজে গিয়ে করে কি। তো তার বন্ধু আখনাস বিন শুরাইক একদিন 2 দিনের মাথায় গিয়ে আবার বন্ধু, তুমি না করো, আমাদেরকেও না করলা, নিজেও বললা আসবা না, তো আজকে আবার কেন আসলা? বন্ধু, মুহাম্মদ যে কোরআন তিলাওয়াত করে এত মজা, না শুনলে যেন ঘুম আসে না। এত আস্তে নি বললেন, মুসলমানের সন্তান আমরা, গান না শুনলে ঘুম আসে না। মোবাইলে আজে বাজে অনেক জিনিস না দেখলে চোখে ঘুম আসে না। কাফের হইয়া, নবীর বড় দুশ্মন হইয়া, এই উম্মতের ফিরাউন হইয়া কয় মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এই তেলাওয়াত এত মজা, এত মজা, এত মজা, না শুনলে যেন চোখে ঘুম আসে না। তাহলে দোস্ত এবার বলো, মুহাম্মদ যা বলে তা সত্য না মিথ্যা? আপনারা তো বলবেন সত্য।
আবু জাহেলের বন্ধু আবু জাহেলকে জিজ্ঞেস করে, বন্ধু বলো। আবু জাহেলকে বলে, ও বন্ধু বলো, মুহাম্মদ যা বলে তা সত্য না মিথ্যা? আবু জাহেল ডাক দিয়ে কো, আল্লাহর কসম, মুহাম্মদ যা বলে সবগুলো সত্য। মানো না কেন? এই জায়গাটাই হলো আসল কথা। এই জায়গাটাই হলো স্বার্থ, এই জায়গাটাই হলো স্বার্থ। কেন মানো না? মানলে আমার নেতাগিরি থাকে না। জোরে, আরো জোরে আওয়াজ করে বলুন, আমার নবী কারো নেতৃত্ব কেড়ে নেওয়ার জন্য দুনিয়াতে আগমন করেছিলেন। বুঝেন নাই? যদি বুঝে থাকেন তাহলে আর একটু জোরে জবাব দিতে হবে। আমার নবী কি কারো নেতৃত্ব কেড়ে নেওয়ার জন্য আগমন করেছিলেন? বরঞ্চ নবীর কালেমা গ্রহণ করার কারণে যে ওমর উট না খালি করতে জানতেন না, সেই ওমর অর্ধ জাহানের শাসক হয়ে গেছেন। তাহলে নেতাগিরি নেওয়ার জন্য নবী আসে নাই, নেতৃত্ব দেওয়ার জন্য এসেছেন, নেতা বানানোর জন্য এসেছেন।